السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفي لك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুহতারাম হাজিরিন, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अल्लाह जल्ला शानुहु लाख कोटि शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে হাজির হয়ে যিনি কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত কঠিন। যে আনন্দ, যে খুশি, যে জমজমাট একটা অবস্থা আমরা পের করে আজকে শুক্রবার দিন কোনো মসজিদ এমন নাই যে মসজিদে আজকে জুমার আজান হয় নাই। ধারাবাহিক যেভাবে প্রতি শুক্রবার জুমার আজান হয়, আজকেও জুমার আজান হয়েছে। কিন্তু
এই জুমার আজানের জবাব এবং এর জবাবে যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের দিকে দৌড়ায় আসো। ওয়াজারুল বাই, বেচা কিনা ছেড়ে দাও। ক্রয় বিক্রয় হারাম, এই কোরআনের আয়াতে বল। যে জুমার আজান হয়ে গেলে একমাত্র জুমার প্রস্তুতি গ্রহণ করা ছাড়া আর অন্যান্য যাবতীয় কাজ, যদিও ক্রয় বিক্রয়ের কথা বলা হয়েছে, এটা এই আয়াতটি একটি প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল যে মদিনায় সিরিয়া থেকে মাল আসতো বছরে কয়েকবার, যে মাল তারা সংগ্রহ করে রাখতো সারা বছর চলত। এজন্য প্রয়োজনের তাকিদে যখন আওয়াজ পাইছে যে ব্যবসায়ী কাফেলা মদিনায় আসছে, এই জন্য সবাই ওই দিকে দৌড় দিচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এবং হুকুম নাযিল করলেন যে জুমার আজান হয়ে গেলে তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের দিকে দৌড়ো। ওয়াজারুল বাই, ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও। তো কুরবানি গেল, কুরবানি যাওয়ার অর্থ কি যে নামাজ ছেড়ে দেব? কোরবানির অর্থ হলো যে আমি আমার আমলের মধ্যে অবহেলা করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে হুকুম করছেন ফাসাল্লি লিরাব্বিকা, যে তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করছেন নামাজ পড়ার জন্য, তাহলে আল্লাহর রাসূলকে যদি হুকুম করা হয় তা আমাকে হুকুম করা হয় না? এই হুকুম কি আমার উপরে নাই? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছাড় দিতে পারতেন, কিন্তু সেখানে অর্ডার করছেন ফাসাল্লি, আমার নির্দেশ ভাষার শব্দ। ফাসাল্লি লিরাব্বিকা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা কি করছেন? হুকুম করছেন, আদেশ করছেন। আর আমরা এক ঈদ পায়া সমস্ত আমলের ভিতরে গাফলতি চলে গেছে। আখলিস দীনাকা ইয়াকফি লাকাল আমালুল কালিল, বোঝা গেল যে আমরা আমাদের দিনকে আমরা খাঁটিভাবে গ্রহণ করতে পারি নাই। আমি আমার দিনকে খাঁটি করতে পারি নাই। আখলিস দীনাকা, তুমি তোমার দিনকে খাঁটি করো। ইয়াকফি লাকাল আমালুল কালিল, যে তোমার সামান্য আমলই যথেষ্ট। সামান্য আমল, 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টার এই মুহূর্ত বা এই সময়ের বিবেচনায় 5 ওয়াক্ত নামাজ সামান্য, খুবই সামান্য। কোনো বুজুর্গ বলছেন যে যখন প্রত্যেক মানুষের একজন প্রিয় ইসমাইল আছে, ওই প্রিয় ইসমাইলকে যতক্ষণ পর্যন্ত সে উৎসর্গ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে প্রিয় হইতে পারবে না। এখন প্রত্যেকেই যার যার কাছে
কোনটা ইসমাইল? ধন দৌলত কি ইসমাইল? না ব্যবসা বাণিজ্য ইসমাইল? না আড্ডা দেওয়া ইসমাইল? না ঘোরাফেরা করা ইসমাইল? না কি ওই জিনিসকে তোমাকে ছাড়তে হবে, ওই জিনিসকে তোমাকে বর্জন করতে হবে? যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচাইতে বড় প্রিয় পাত্রকে আল্লাহর জন্য সে উৎসর্গিত করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলকে এমন কবুল করা করছেন, এমন কবুল করা করছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতের উপরে চালু করে দিয়েছে। তাহলে কবুল করে নিতে হইলে যে আপনি আমার প্রত্যেকের ইসমাইলকে খাঁটি করতে হবে, সেই প্রিয় জিনিসকে আমার ত্যাগ করতে হবে, ছাড়তে হবে আল্লাহর জন্য, কারোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য সেই প্রিয় জিনিসকে আমার ত্যাগ করা। আর যদি প্রিয় জিনিসকে আমি ত্যাগ করতে না পারি তাহলে আমার আমল আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহ তাআলা আমাকে কবুল করবেন না। আল্লাহ তাআলার কবুলিয়ত সবচেয়ে বড় জিনিস। দাদে উরা কাবিলিয়ত শর্তে নিস বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস। আল্লাহ তাআলা যদি কাউকে দিয়া দেয়, অপাত্রে কেউ ঘি ঢালে না। পাত্র যখন পরিষ্কার হয়, পাত্র যখন ময়লা আবর্জনাহীন হয়, তখন সেখানে ঘি রাখা হয়, সেখানে ভালো জিনিস রাখা হয়। যে আমাদের দিনকে আমরা খাঁটি করতে পারিনি। এক কুরবানি করব, কুরবানির মধ্যে যে কত ভেজাল, এই কত ধরনের ভেজাল যে ধরা পড়ছে আপনারা হয়তো সব জানেন না, আমরা ফেস করি, আমরা জানি যে কত সুরত সামনে আসে, কত অবস্থায় মানুষের সামনে আসতেছে যে কোরবানি এমন কিছু করা যায় না, করা যাবে না যে কারো মনে কষ্ট হয়, কারো মনে কষ্ট লাগে, এটা হোক না মুসলিম। কাউকে ব্যঙ্গ করা, হোক না সে অমুসলিম, কোরবানি দিয়া তুমি ব্যঙ্গ করো, তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়। এই যে কি একটা মহিষ বেরিয়েছে, ডোনাল্ড ট্রাম্প, নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন দেখেন আপনারা বাস্তবের সাথে মিলাইয়া, যে বেড়া এই মহিষ পালছে, বড় করছে, জানি না এটা আসলে কি মেকআপ করে করছে না আসলেই এর শরীরের চামড়া চেহারা কাটিং আল্লাহ এরম বানাইছে। যদি বানায়া থাকে হ্যাঁ তো মহিষ, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প কি এর এক দেশের বাদশার নাম। কোনো পশুকে আগের একটা জমানা ছিল, কোনো রাজা বাদশার নামে নামকরণ করা নিষিদ্ধ ছিল। এখন আপনি ডোনাল্ড ট্রাম্পে কুরবানি দিবেন, এখন এটা সারা দুনিয়া এটা ভাইরাল হয়ে গেছে, তার নজরেও তো পড়ছে না। তখন কারা করতেছে? এটা মুসলমানরা করতেছে। তো এটা কি আমার সম্মান দেয়া করতেছে? এটা জানে যে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী। ওই সন্ত্রাসবাদকে জবর দেখাইতেছে সারা পৃথিবীরে। এই জন্য সরকারের দেয়া দিছে, ভালো করে লিঙ্ক দেয়া দিছে। রাষ্ট্রপ্রধান একবারে সর্বোচ্চ মহল থেকে নিয়ে এখানে এই ডোনাল্ড ট্রাম্পরে বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু বাজেয়াপ্ত না, তারা চিড়িয়াখানায় ঢুকাই দিচ্ছে। এখন যে মহিষ থাকতো খোলা মাঠে, ওই বেচারার কি দোষ? হ্যাঁ কি দোষ করলো এই জেলখানার মধ্যে আবদ্ধ থাকা? সে খোলা বাজারে চড়াফেরা ঘুরতো, বেড়াইতো, খাইতো। এখন তারা নিয়ে জেলখানায় ঢুকাই রাখছে চিড়িয়াখানার ভিতরে। এখন তো এটা আরো মারাত্মক।
এই যে ঈদের ছুটিতে সব চিড়িয়াখানামুখী হয়ে গেছে মানুষ, এই ডোনাল্ড ট্রাম্পরে দেখার লাগে। এটা এখন যে করছে এবং ওই ডোনাল্ড ট্রাম্পকে যে কুরবানি করার জন্য কিনছিল, হ্যাঁ, নিয়তের মধ্যে ঝামেলা, আমলের মধ্যে ঝামেলা। এই জন্য আল্লাহ তাআলা ওই পশুটাকে কুরবানি হিসাবে কবুল করেন। ওই পশুটা তো আসলে কুরবানির সময় তো এই যে শনি একরা বাজার, এই যে শনি একরা থেকে লইয়া এই যে মির্জাবাড়ি, এই যে কাজলা, আমাদের এই ভিতরের গলিগুলো হাজার হাজার গরু উঠছে, প্রত্যেকটা বাজারে গরু উঠছে। ম্যাক্সিমাম বেশিরভাগ কুরবানি হয়ে গেছে। তো মহিষের তো অনেক অভাব আছে, যে অনেকেই শখ করে কুরবানি করে, দিতে চায়, মহিষ কুরবানি দিতে চায়, পায় না, পাওয়া যায় না। এখন এই এক নাম রাখার কারণে এর নহুসত যায় মহিষের উপরে পড়ছে। দুর্ভাগ্য যে সে আল্লাহর জন্য কুরবানি হইতে পারল। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুরবানির পশু, যে কুরবানি করা হয়, এই কুরবানির পশুটা কুরবানি করনেওয়ালার জন্য আল্লাহ তাআলা ফুলসিরাতে তার বাহন বানায় দিবে। কোন এটা ডোনাল্ড ট্রাম্প বানায়া এখন এটা কি করে, এটা এইভাবে কি মরে কিনা, এটা হয়তো গুস্তও কেউ খাইতে পাইতো না। এইভাবেই তার জীবন, যে এমন একটা নাম লাগাই দিছে যে নামের কারণে এখন তার জব নিষিদ্ধ। যার গুস্ত খাওয়া হালাল, এই হালালকে এখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেই জন্য ওই মুদিও রাখছে বলে শুনছি, এইটাও ঠিক না। আবার নেতানিয়াহু রাখছে, এই দেখছেন একটার পর একটা কথা আছে, নেতানিয়াহু রাখছে। বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যক্তির নাম হলো নেতানিয়াহু হোক, কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় কুরবানির দিনে সবচেয়ে বড় ইবাদত ছিল কুরবানি। এই সবচেয়ে বড় ইবাদতের মধ্যে ওই নেতানিয়াহুর নামকে ঢুকায়, গায়রুল্লাহরে ঢুকায় দিছে। তখন যদি নেতানিয়াহু মনে করে এটা জব করে, এটা আল্লাহ কি কবুল করবো না করবো এটা আমি জানি। এটা কোনো কিতাবে এরকম নেই যে কোনো পশুর নাম কোনো মানুষের নামে পশু হয় নাকি। পশুরে পশু বানাইছে, মানুষকে মানুষ বানাইছে, এখন মানুষ পশু হয়ে গেছে। আজব কিচ্ছা যে মানুষ পশু হয়ে গেছে। এখন আমার যদি কেউ গরু ডাকে কেমন লাগবো? এটা কি ভালো লাগবো? আমি তো জাকি মাও সব মানুষ, যদি আপনাদের সামনে কেউ এই কথা বলে ফেলা, আমার মনে হয় না হ্যাঁ ফিটের মধ্যে মায়ের একটা বাদ যাই, বিনা কারণে যদি বলে ফেলায়, কোনো অপরাধ আমি না করে থাকি। তো এই গরু কি অপরাধ করছিল, বা ওই ব্যক্তি বা কি কারণে তার নামের মধ্যে এইটা, আবার কুরবানির পশুর মধ্যে, এটা তো আমার মনে হইতেছে যে একটা বিরাট ষড়যন্ত্র, যে শয়তান কিভাবে আমাদের আমলটা নষ্ট করতে পারে। এই কিলে হয়েছে ডোনাল্ড ট্রাম্প লইছে, কেলে গিয়ে কুরবানি করবা লাগে, তা কারে জব করতেছে কুরবানি, ডোনাল্ড ট্রাম্প কুরবানি। এটার তো হুকুম হয় ওয়ান হার। কুরবানির পশু তো 8 প্রকারের জন্তু কোরআন শরীফের মাধ্যমে প্রমাণিত। এই 8 প্রকারের পশুকেই তো কুরবানি করতে বলা হয়েছে। কারণ 8 প্রকারের পশুর নাম আপনি রেখে দিচ্ছেন এরকম একটা কোনো ব্যক্তির নামে, এটা তো ভালো নিয়তে রাখে নাই, খারাপ নিয়তে রাখছে। কারণ যদি হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম কোনো গরুর উপরে চালায় দেয়, তাহলে পাবলিককে সহ্য করবো, মানবো? ওই সর্বনাশী ধ্বংস হয়ে যাবে, তোর হালাকত ওখানে তারা ধ্বংস করে দিবে। তাহলে কোনো পশুর উপরে কোনো মানুষের নাম লাগায় দেওয়া, এটা শরীয়তেও যায়। ওয়ালা তানাবাযু বিল আলকাব,
বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। কাউকে মন্দ নামে ডেকো না। তাহলে আপনি গরুরে যদি একজন মানুষের নাম রাখেন তাহলে এটা খারাপ হইল না? না ভালো হইল? শুধু খারাপ তো নাই, বরং আমি যে কুরবানি এটার মধ্যে ইখলাসের সাথে এই কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হায়াত আমার জীবন একমাত্র আল্লাহর জন্য। সব কিছু তো আল্লাহর জন্য। তা আপনি আল্লাহর জন্য যেখানে আপনি খাঁটি করতেছেন দুয়ার মাধ্যমে আমল, আর ওই জায়গার ভিতরে গায়রুল্লাহ একটা নাম ঢুকে গেল, আমি ঢুকে দিলাম, আরেকজনকে আমি বেইজ্জতি করলাম। বেইজ্জতি তো আরো প্রকার আছে, প্রতিবাদ করার তো আরো পন্থা আছে, সেই পন্থায় তো অবলম্বন করা যায়। এমনিই দেখতেছি যে মুসলিমরা আমাদের কুরবানি কিভাবে বন্ধ করা যায়, ইসলামকে কিভাবে শেষ করে দেওয়া যায়, বিভিন্ন ষড়যন্ত্র তারা করছে। এর মধ্যে পৃথিবীর সুপার পাওয়ার যে একটা দেশ, ওই দেশের সুপারম্যানের নাম লাগাই দিয়েছেন গরুর মধ্যে, মহিষের মধ্যে। নেহায়াত অন্যায় কাজ, এটা নেহায়াত অন্যায় কাজ। যাই হোক, আমি বলতেছিলাম যে এই ঈদের এই আনন্দের মধ্যে ঈদ তো হইল ওই ব্যক্তির ঈদ। ঈদ তো তার জন্য যার প্রতি আল্লাহ রাজি, তার জন্য হলো ঈদ। আর যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট তার জন্য কোনো ঈদ না, তার জন্য তো আযাব। তাহলে ভাই, যে কুরবানির আগের যে শব্দটা আল্লাহর রাসূলকে বলছেন ফাসল্লি, তুমি নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। নামাজ, কুরবানির আগের শব্দটা হলো নামাজ। যে নামাজের হুকুম আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা করছেন, আল্লাহর রাসূল যদি এই হুকুম প্রাপ্ত হয়ে থাকেন, তাকে যদি আল্লাহ তাআলা হুকুম করতে পারেন, ওই হুকুমের বাহিরে তো আপনি আমি না। এই জন্য ভাই আমরা খুব সতর্ক থাকি, সতর্ক হই, আমলকে না ছাড়ি, খুব বেশি বেশি আমল করি, মনোযোগী হই, গাফেল না হই, উদাসীন না হই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এরা যেন তোমাদেরকে আখিরাত থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। এই জন্য আল্লাহ তাআলা ইবাদত করার এবং আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।